শস্যক্ষেতের ধান খেয়ে ফেলার জন্য সুপরিচিত কালো রঙের এক ছোট্ট পাখি বোবোলিঙ্ক। ধান খেয়ে ফেলে বলে অনেকে এদেরকে দ্য রাইস বার্ড বলেও ডেকে থাকেন। এরা একদিনে 1000 মাইল পর্যন্ত উঠতে পারে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব বোবোলিঙ্কের জীবন কথা। বোবোলিঙ্ক বছরের বেশিরভাগ সময় উত্তর আমেরিকায় বাস করে, তবে শীতকালে এরা দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়েতে উড়ে যায়। এরা সাধারণত জলাভূমি ও তৃণভূমিতে বসবাস করে। বোবোলিঙ্ক দেখতে অনেকটা চড়ুই পাখির মতো। এর শরীরের বেশিরভাগ অংশই কালো পালকে ঢাকা। কালো পালকের ফাঁক দিয়ে বাদামি বা ডোরাকাটা দাগ দেখা যায়। এরা 6 থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। বোবোলিঙ্ক পরিযায়ী পাখি। শীতের মৌসুমে তারা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকায় পাড়ি জমায়। এ সময় তারা দিনে 1000 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। এরা তাদের কঙ্কালে থাকা আয়রন অক্সাইডকে চুম্বক হিসেবে ব্যবহার করে দিক নির্ণয় করতে পারে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাইগ্রেশনের সময় এরা প্রায় 12,000 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। এই যাত্রাপথের কিছু সময় তারা মধ্য আমেরিকা অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্রাম নেয়। এ সময় এরা প্রচুর শস্য খেয়ে স্বাস্থ্যবান হয়ে ওঠে বলে ক্যারিবীয়রা এদেরকে বাটার বার্ড নামেও ডেকে থাকে। প্রধানত শস্য খেলেও বোবোলিঙ্ক সর্বভোগ প্রাণী। তারা বীজ ও পোকামাকড় সবই খায়। বিশেষ করে প্রজনন ঋতুতে প্রজাপতি, মথ, করাত মাছ, আর্মি ওয়ার্মস, মাছি সহ বিভিন্ন প্রকার লার্ভাও খেয়ে থাকে। তবে এরা মাটিতে বাসা বাঁধে বলে সাপ, বড় ইঁদুর, শিয়ালের মতো প্রাণীদেরও আক্রমণের শিকার হয়। ঈগল বা বাজ পাখির মতো বড় পাখিরাও এদের শিকার করে। এমনকি সাদা লেজের হরিণও বোবোলিঙ্কের বাচ্চাদের খেয়ে থাকে। জুনের শেষ দিক থেকে বোবোলিঙ্কের প্রজনন ঋতু শুরু হয়। পুরুষেরা প্রথম প্রজনন এলাকায় উপস্থিত হয় এবং নিজেদের অঞ্চল স্থাপন করে। এরপর নারীরা সেখানে উপস্থিত হলে গান গেয়ে ও ডিগবাজি দিয়ে মেয়েদের আকর্ষণ করার চেষ্টা করে। যদি প্রজনন অঞ্চলে প্রচুর খাবার পাওয়া যায় তাহলে বোবোলিঙ্ক পুরুষেরা একাধিক নারীর সঙ্গে সঙ্গম করে। কখনো কখনো নারীরাও একাধিক পুরুষের সঙ্গে সঙ্গম করে থাকে। সঙ্গমের পর স্ত্রীরা মাটির কাছাকাছি বাসা তৈরি করে এবং সেখানে ডিম পাড়ে। ডিমগুলো ধূসর বা দারুচিনি রঙের হয়ে থাকে, যেন তা শিকারীদের চোখ ফাঁকি দিতে পারে। নারীরা 4 থেকে 7টি ডিম পাড়ে এবং 2 সপ্তাহ তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। শুরুতে বাবা মা উভয়ই বাচ্চাদের যত্ন নিয়ে থাকে। 10 থেকে 13 দিন পর বাচ্চারা স্বাধীন হয়ে যায়। পৃথিবীতে প্রায় 97 লাখ বোবোলিঙ্ক আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা এবং তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। বন্য পরিবেশে বোবোলিঙ্কের আয়ুষ্কাল সাধারণত 5 বছর। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।